আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব তোমাদের ম্যাথমেটিক্স 1 এর যে চ্যাপ্টার 4 আছে। চ্যাপ্টার 4 এর আমাদের করব হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাটা কি আমাদের আগে এটা জানতে হবে। জটিল সংখ্যা হচ্ছে যখন একটা বাস্তব সংখ্যা এবং একটা অবাস্তব সংখ্যার যে সমষ্টি হয়ে যে নতুন একটা সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা। কিরকম আমরা যদি দেখতে যাই, উদাহরণস্বরূপ একটা সংখ্যা, এর সাথে যদি আমি বি একটা আই বি মানে কি, ইমাজিন বি মানে কি, আই মানে হচ্ছে ইমাজিন মানে কি অবাস্তব, আই বি মানে হচ্ছে একটা অবাস্তব সংখ্যা এবং এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা। এই দুইটা মিলে যে সংখ্যাটা পাবো আমরা সেটাই হচ্ছে একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের জটিল সংখ্যার অধ্যায়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো করার আগে আমাদের কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। তো জটিল সংখ্যা অধ্যায়ে আমাদের যে ম্যাথ গুলো আছে সেগুলো জানার জন্য বেশ কিছু সূত্র আছে। সূত্রগুলো এরকম যে আমাদের জানতে হবে যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এই একটা সূত্র আছে। আর আমাদের সূত্র আছে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল 1, এই একটা সূত্র আছে। মোটামুটি এই দুটো সূত্র আপাতত জানলে হবে। এখন তোমাদের পরবর্তীতে তোমাদের যে বর্গমূল নির্ণয় এবং ঘনমূল নির্ণয় করাবো তখন তোমাদের অন্য সূত্র নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের ম্যাথমেটিক্স 1 এর যে উদাহরণ 19 নম্বর আছে, 19 নম্বরে আমাদের বলা হয়েছে যদি এক্স ইকুয়াল পি প্লাস কিউ হয় এবং ওয়াই সমান পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার হয় এবং জেড সমান পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 60। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এবং আমাদের প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 60। তো 60 প্রমাণ করার আগে আমরা সূত্র কয়টা দেখছিলাম? দুইটা সূত্র দেখছিলাম। সূত্রগুলো আমরা যদি সাইড নোটে লিখে দিই, একটা ছিল 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আরেকটা কি ওমেগা কিউব ইকুয়াল 1। আপাতত আমাদের এই দুইটা সূত্র হলে চলে যাবে। তো আচ্ছা, তো প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাই দিব। তো আমাদের কি কি দেওয়া আছে দেখি। আমাদের দেওয়া আছে এক্স সমান কি দেওয়া আছে বলতো? এক্স সমান পি প্লাস কিউ। ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে আমাদের পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার। জেড সমান কি দেওয়া আছে বলতো? জেড সমান দেওয়া আছে আমাদের পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। আচ্ছা, তো আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, তো আমাদের এখন প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 62। তো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দিই। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি মান দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আমি মানগুলো বসাই দিই। এক্স ওয়াই জেড এর এক্স এর মান কি দেওয়া আছে? পি প্লাস কিউ, তার উপর স্কোয়ার প্লাস ওয়াই এর মান কি দেওয়া আছে? পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, তার উপর স্কোয়ার প্লাস জেড এর মান কি দেওয়া আছে বলতো? পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, তার উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা তিনটার মান বসাই দিছি। এখন আমরা কি করতে পারি বলতো? আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু এখানে পড়তেছে, যদি লক্ষ্য করি এখানে যদি আমরা পি কে এ বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি সবাই জানি? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। আমরা এখন সূত্রগুলো বসাই দিই তাহলে। পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস আবার পি ওমেগা স্কোয়ার প্লাস টু পি ওমেগা ইন্টু
কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস আমাদের যে জেড এর মান দেওয়া আছে, জেড এর মানে আমাদের হচ্ছে এ সমান হচ্ছে পি ওমেগা স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 2, এ মানে কি পি ওমেগা স্কোয়ার, ডি মানে কি কিউ ওমেগা প্লাস কিউ ওমেগার উপরে স্কোয়ার। আচ্ছা, তো তারপরে আমাদের কি দেওয়া আছে দেখো তো, তারপরে আমাদের যে মানগুলো দেওয়া আছে বসাই দিই। আবার পরের লাইনে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে আমরা এভাবে লিখতে পারি কিনা যে পি ওমেগা তারপর স্কোয়ার আছে, তারপরে লিখতে পারি কিনা পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2p ওমেগা। আচ্ছা, এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে আমাদের, ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে কি হয় বলতো, ওমেগা কিউব হয়। তো আমরা এখানে মানটা বসাই দিই তাহলে কিউ ওমেগা কিউব প্লাস। আচ্ছা, তারপরে আমাদের এখানে কি আছে, কিউ এর উপরে স্কোয়ার ওমেগার উপরে 4 হবে প্লাস পি ওমেগা, আবার কি ওমেগার উপরে পি স্কোয়ার ওমেগা 4 প্লাস 2 পি, আবার কি এখানে একটা ওমেগা স্কোয়ার ওমেগা কত হয় ওমেগা কিউব, 2p কিউ ওমেগা কিউব প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, আবার দেখো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে ওমেগা কিউবের মানগুলো ছিল, ওমেগা কিউবের মান কি ওমেগা কিউব সমান 1, তো আমরা ওমেগা কিউব সমান 1 আমরা মানগুলো বসাই দিই। পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2p কিউ, ওমেগা কিউব সমান আমরা কি বলেছি 1 প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের কি আছে ওমেগা 4 আছে। আচ্ছা বলো তো এখানে যদি আমাদের ওমেগা 4 থাকে, ওমেগা 4 কে আমরা কিভাবে ভাঙতে পারি, এভাবে লেখা যায় কিনা যে ওমেগা ইন্টু ওমেগা কিউব, তাহলে দেখো তো ওমেগা 4 হয় না, হয় কিনা, অবশ্যই হয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, ওমেগা ইন্টু ওমেগা কিউবের মান তো আমরা জানি ওমেগা কিউব সমান কি 1, তাহলে দিন শেষে কি ওমেগাকে ওমেগার সাথে যদি 1 গুণ করি আমাদের কি হয় ওমেগা হয়। বা তুমি মনে রাখতেও পারো যে ওমেগা 4 সমান ওমেগা কি, অতএব ওমেগা 4 ইকুয়াল ওমেগা, এটা তুমি মনে রাখলেও চলবে। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসাই দিই যে কিউ স্কয়ার ওমেগা 4 সমান কি ওমেগা প্লাস পি স্কয়ার ওমেগা 4 সমান কি বলেছি ওমেগা প্লাস 2p কিউ ওমেগা কিউব সমান কি 1 প্লাস কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, তারপরে দেখো তারপরের লাইনে আমরা কি, তারপরের লাইনে দেখো পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2p কিউ। আচ্ছা, 2 এর সাথে 1 গুণ করলে তো 2 হয় প্লাস কিউ স্কয়ার ওমেগা প্লাস পি স্কয়ার ওমেগা প্লাস 2p কিউ থাকে, 2 এর সাথে 1 গুণ করলে সে একই 2 হয় প্লাস কিউ স্কয়ার ওমেগা স্কয়ার থাকে। তারপরে কি থাকে দেখো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা পরের লাইনে আমরা করতে পারি কি, এখন আমরা পি এবং কিউ এবং পি কিউ এই তিনটা জিনিস আমরা আলাদা করে নিব আমাদের সূত্রের প্রমাণের জন্য। আমাদের কি মেলাতে হবে, আমাদের মেলাতে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। কমন নেওয়ার জন্য আমরা কি করব, পি গুলো একদিকে রাখবো, কিউ গুলো একদিকে রাখবো এবং সর্বশেষ পি কিউ গুলো একদিকে রাখবো। আচ্ছা, তাহলে আমরা পি স্কোয়ার গুলো একদিকে রাখি,
পি স্কোয়ার একটা আছে প্লাস, আর তারপরে কোথায় আছে, এই যে এখানে একটা পি স্কোয়ার আছে, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস, তারপরে কোথায় আছে দেখো তো, এখানে একটা আছে পি স্কোয়ার ওমেগা। এবার কিউ স্কোয়ার গুলো আমরা ভাগ করি, তাহলে কি যে কিউ স্কোয়ার গুলো আছে, কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা প্লাস কিউ স্কোয়ার, এখানে একটা আছে ওমেগা স্কোয়ার প্লাস, তারপরে টু পি কিউ গুলো একদিকে করি, টু পি কিউ প্লাস টু পি কিউ প্লাস টু পি কিউ, সেটা কিউ। আচ্ছা দেখো, আমরা যদি এখানে পি স্কোয়ার কমন নিই, পি স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে দেখো তো এখানে পি স্কোয়ার কমন নিলে কি থাকে, ওয়ান প্লাস পি স্কোয়ার যেহেতু কমন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তারপরে কি থাকে দেখো তো, প্লাস কিউ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি থাকে দেখো তো, ওয়ান প্লাস যেহেতু কি স্কোয়ার কমন তাহলে কি ওমেগা প্লাস কিউ স্কোয়ার যেহেতু কমন ওমেগা স্কোয়ার। আর এখানে দুইটা পি কিউ আর দুইটা পি কিউ, টোটাল কয়টা পি কিউ আছে, ছয়টা পি কিউ আছে, তার মানে আমাদের কি হবে প্লাস সিক্স পি কিউ। আচ্ছা পরের লাইনে যাই আমরা, পরের লাইনটা এখানে করা যাচ্ছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি স্কোয়ার যেহেতু কমন ছিল, তার মানে কি পি স্কোয়ারের মানটা আমরা বসাই দিলাম, পি স্কোয়ারটা বসাই দিচ্ছি, আমাদের ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মান কত ছিল, জিরো, মান তাহলে আমরা বসাই দিই। এখানে কি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বিষয়টা কিন্তু একই, তাহলে মান কত বসাই দিই, ইকুয়াল জিরো। আবার কি আছে প্লাস কিউ স্কোয়ার বসাই দিলাম, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত আমরা সূত্র পেয়েছি হচ্ছে জিরো, আমরা জিরো বসাই দিলাম। তারপরে কি আছে দেখো তো, তারপরে আছে আমাদের হচ্ছে প্লাস সিক্স পি কিউ আছে, আচ্ছা প্লাস সিক্স পি কিউ বসাই দিলাম। আচ্ছা দেখো তো, আমরা কি জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে কি সেটা থাকে, সেটাও তো জিরোই হয়ে যায়, তাহলে আমাদের এই সাইডে অ্যান্সার কি থাকতেছে সর্বশেষ, টোটালটা কিন্তু আমাদের জিরো হয়ে যাবে, তার মানে আমাদের অ্যান্সার থাকতে হচ্ছে সিক্স পি কিউ, তার মানে আমাদের কি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সকলকে।